প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ক্রীড়া ভাতা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, কতজন ক্রীড়াবিদ আজকে ভাতা পাবেন এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। সাইফুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু আজকে যারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন খেলায় যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের ভাতা প্রদানের মধ্য দিয়ে কিন্তু আজকের এই কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে কৃতিমান খেলোয়াড়দের হাতে এই কার্ড বিতরণের মধ্য দিয়ে আজকের এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আমরা যতটুকু জানতে পেরেছি প্রাথমিকভাবে 129 জন খেলোয়াড়কে এই ভাতার আওতায় নিয়ে আসা হবে এবং এবারে প্রতিপাদ্য হচ্ছে ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা, এবং এই প্রতিপাদ্যকে ধারণ করেই এবার 129 জন খেলোয়াড় বিভিন্ন খেলায় যারা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে তারা কৃতিত্ব রেখেছে তাদেরকে এই ভাতার আওতায় নিয়ে আসা হবে। এবং আমরা যতটুকু জেনেছি যে এই খেলোয়াড়দের এই ভাতা অব্যাহত রাখা কিংবা বন্ধ হওয়ার বিষয়টি কিন্তু নির্ভর করবে প্রতি 4 মাস পর পর সেটি মূল্যায়ন করা হবে এবং সেই মূল্যায়নের ভিত্তিতে সেটি অব্যাহত রাখা হবে। এবং এই খেলোয়াড়দের ভাতা সেটি 129 থেকে ধীরে ধীরে সেটি 500-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে প্রাথমিকভাবে সরকারের, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেই কর্মসূচির আজকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেটি আনুষ্ঠানিকভাবে আজ সকাল 10টায় সেটি তেজগাঁয়ের যে প্রধানমন্ত্রী কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত হবে এবং সেই কার্যক্রমের উদ্বোধন শেষে কিন্তু সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আরো বিস্তারিত তুলে ধরা হবে এবং সেখানে বিস্তারিত তুলে ধরা হলে তা আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। বুবলি।